আপু দেখতে পেয়েছেন তারেক রহমানকে? হ্যাঁ পেয়েছি। দেখতে পেয়েছেন? কাছ থেকে ফুল দিল। ও মেয়ের কাছ থেকে ফুল দিয়েছে করলো মানে বলতে গেলে হি গেভ হিজ ব্লেসিং। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার ভালো লাগলো। তুমি দেখেছো? তুমি দেখেছো? ওকে, দেখতে পাচ্ছিলেন একজন বাচ্চাটিকে কিছুদিন আগেই তারেক রহমানকে আদর করেছেন তার মা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছিলেন, তার সঙ্গে কথা বলছিলেন। দেখতে পাচ্ছেন তার আনন্দের যে আত্মহারা তারেক রহমানের সঙ্গে দেখা সাক্ষাতের পর বাহিরের পরিবেশ যদি আমরা দেখতে পাচ্ছেন বিএনপি নেতা বাহিরের আগামী প্রধানমন্ত্রীকে তারা স্বাগত জানাচ্ছেন। আমরা খুব সামনে করে তার যদি কথা বলা যায় তার ব্যক্তিগত বাহিনীর চতুর্থ সদস্য র্যাব তাদের পরিস্থিতি দেখার চেষ্টা করছিলাম এবং দেখার চেষ্টা করছি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যারা এই বাসিন্দারা তারা কিন্তু নিচে তাকে একটু দেখার জন্য নিচে চলে এসেছে। অনেকেই ছোটো বাচ্চা নিয়েও কিন্তু নিচে চলে এসেছে। আমরা দেখার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ মধ্যেই হয়তো বা তিনি সাক্ষাতের পর তিনি নিচে আসবেন গণমাধ্যমে কথা বলবেন, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। দর্শক আপনি এখান থেকে দেখছিলেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। একই সঙ্গে এই সৌজন্য যে সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে অন্য রকম একটি অন্যরকম একটি সমীকরণ, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু আত্মহারা যে বাহিরের যে আমাদেরকে জানাতে পারেন। একই সঙ্গে আপনাদের মতামতও জানাতে পারেন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা আবারও যুক্ত করি তিনি বাহিরে বের হয়ে এসে যখন গণমাধ্যমে কথা বলবেন সে বিষয়টি আপনাদের সামনে ধরার চেষ্টা করব। একই সঙ্গে আগামী প্রধানমন্ত্রী ভাই একটু টাকা দিন আমাকে প্লিজ। ভাইয়া টাকা দিন প্লিজ। ভাইয়া প্লিজ। ওকে ভাইয়া প্লিজ প্লিজ। আমার সামনে ভাই লাইট অফ করুন। দাঁড়ান
সবাইকে মিলে Okay, finish it. কথা বলুক আপনারা যান। দর্শক, এই মুহূর্তে কিন্তু জনাব তারেক রহমান তিনি উপরে উঠে জনাব এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তার বাসার উপরে উঠে গিয়েছে। আমরা এই নিচে যারা তিনি ওঠার সময় যে বাচ্চাদের সঙ্গে বা বেবিদের সঙ্গে কথা বলেছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি কি তারেক রহমানের সঙ্গে তোমার কথা হয়েছে? কি বলেছে তোমাকে? হ্যাঁ, তুমি তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? কি ওঠার সময় তো তোমরা দেখেছো তারেক রহমানকে? দেখা হয়েছে? তোমরা দেখেছো? আমি বলছি যে জাইমাপুকে আমার সালাম দিতে বলছে, অবশ্যই দিব মা। তিনি বলছে কি বলছে? বলছে অবশ্যই দিব। তোমাকে কি বলছে? তোমার কাছে কি প্রত্যাশা থাকবে? বাচ্চাদের জন্য কিছু করা আর আর দেশকে সুন্দর করে তোলা। কথা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে? হ্যাঁ। কি বলেছে? আমার ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু পারি নাই। আর কি ইচ্ছে ছিল? আর কিছুই না। কিছু বলার ইচ্ছে ছিল না? হ্যাঁ। ছবি তোলার ইচ্ছা ছিল খুব? ছবি তোলার ইচ্ছে হ্যাঁ। সেটা কি পূরণ হয়েছে? না, আহ, এত ভিড় ছিল, মানে হ্যাঁ, হ্যাঁ। ফটোগ্রাফার ছিল ওইখানে, মানে হ্যাঁ। ফটোগ্রাফার রিপোর্টার্স দিয়ে ভরা, ওইখানে চান্সই পাইনি ছবি তোলার। একদম এসে পড়ছে পুরো ওদের উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দর্শক, আমরা কথা বলছিলাম এই নাহিদ ইসলামের যে বাসায় আগামী প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি যে বাসায় এসেছেন, এই নাহিদ ইসলামের বাসায় তার বাসায় আসার পর সে বাসার যে পরিবার এবং বাচ্চাদের অনুভূতি এবং তারা তার সঙ্গে এক পলক একটি করে ছবি তোলার জন্য যে আক্ষেপ, সেটি কিন্তু তারা খুবই ইচ্ছে খুবই আশা যেমন হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগটি হয়তো বা হয়ে ওঠেনি সময়ের অভাবে। তবে তিনি নিচে যখন নামবেন নিশ্চয়ই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং কী বিষয় নিয়ে কথা হয়েছে সে বিষয়টিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। অনুভূতি কেমন? এই যে জনাব তারেক রহমান আপনাদের বাসায় আসলে অনুভূতিটা কেমন? এটা ড্রিম কাম ট্রুর মতো, মানে আমাদের বিল্ডিংয়ে আমাদের এখানে এসছে, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। মানে এটা আমরা আসলে ভাবতেও পারিনি। কালকে যখন নিউজে আমি দেখলাম তখন আমি আসলে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আজকে আমি ওনার জন্য বেসিক্যালি অফিস দেখা বলেই মানে 1 ঘন্টা আগেই ছুটি নিয়ে চলে আসছি। হ্যাঁ, নতুন প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা কী থাকবে এবং এই রাজনৈতিক সমীকরণে আমরা একটা ভিন্ন একটি মাত্রা দেখতে পাচ্ছি, এ বিষয়ে আপনি কি বলবেন? না, উনি যেহেতু এসছেন অনেক দিন পর, মানে দেশে এসছেন, অনেক দিন বাইরে ছিলেন, আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু চেঞ্জ আসবে। আমাদের পূর্ববর্তী যারা আসলে পলিটিশিয়ানসরা ছিলেন তাদের যে ভুলগুলো আছে সেখান থেকে উনি শিক্ষা নিয়ে, ওগুলোকে স্কিপ করে শিক্ষা নিয়ে উনি আরও তার গতিটাকে আরও সামনের দিকে এগিয়ে দেবে এবং দেশটাকে ইনশাল্লাহ আরও ভালো জায়গায় পৌঁছে দেবে, আমরা আশা করি। আমরা দেখেছি অন্য সময় রাজনৈতিক অঙ্গনে এক দল আর এক দলকে অ্যাভয়েড করে চলতো এবং কাদা ছোড়াছড়ি ছিল। এই যে সৌজন্য সাক্ষাৎ, এই সাক্ষাতের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনের ভিন্ন একটি মাত্রা যোগ হবে কিনা? অবশ্যই যোগ হবে। উনি প্রথমেই বলেছেন যে আমি আসলে সবাইকে নিয়ে এগোতে চাই। হ্যাঁ, এটা আসলে হিংসা দেশ সবার। হ্যাঁ, দেশে এখানে বিরোধী দল রুলিং দল থাকবে, কিন্তু দেশ যেহেতু সবাইকে মিলে আসলে দেশটাকে আগাতে হবে। তো এইটা তার খুব বড় একটা উদ্যোগ, আমরা আসলে খুবই আশা করি। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম সাধারণ মানুষের কাছে প্রত্যাশা এবং তারেক রহমানের এই সৌজন্য সাক্ষাৎকে সাধারণ মানুষ কিন্তু ভিন্ন একটি মাত্রা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে ভিন্ন একটি
পরিবেশ এবং ইতিবাচক একটি পরিবেশ তৈরি করবে বলে আশা প্রকাশ করছিলেন সাধারণ মানুষ। আমার সাথে কথা বলছিলেন তারা যেমনটি বলছেন এবং কেমন অনুভূতি কেমন একটু জানতে চাই। কি নাম কি ইচ্ছা ছিল তারেক রহমানের সঙ্গে কিছু ছবি তোলার ইচ্ছে ছিল কিন্তু পারি নাই। নাই দেখা হয়েছে? হ্যাঁ, ফুল কি বল- দিছিলাম। আর কি বলেছে? সালাম। কি? ওকে ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছিলাম ছোটো ছোটো বেবিরা তারা নিচে তারেক রহমানকে একটা দেখার জন্য এবং তাকে দেখলাম যে সচেতনতা তারা খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিচের যে পরিবেশ সেই একটু দেখানোর চেষ্টা করি নিঃসন্দেহে। তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো বা নিচে চলে আসবেন, আমরা সে বিষয়টি দেখানোর চেষ্টা করবো। সঙ্গেই থাকুন আমাদের।